আজ থেকে 550 বছর আগে এই মাসালার উপর কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। একসাথে বলা যাবে না মারহাবা? হযরত ইমাম সুয়ুতি এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, পৃথিবীতে 6 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং পরিপূর্ণ কোরআনের আইন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই, যদি বলেন হুজুর সৌদি আরবে ইসলামী শাসন ব্যবস্থা, যদি আপনি তাই বলেন তাহলে কয়দিন আগে কাবা শরীফের ডিজাইন বানাইয়া স্টেজ বানাই বেরিয়ে না চাইলো, কি কথা কন না কেন? এটা কি বলবেন? যদি বলেন পরিপূর্ণ শরীয়ত জীবন ব্যবস্থা সৌদি আরবে, তাহলে বলেন বিশ্ব ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে কিনা? বলবেন হ্যাঁ আছে। তাহলে বিশ্ব ব্যাংকে অবশ্যই সুদ চলে, তাহলে সৌদি আরবের টাকার ভিতরে সুদ ঢুকছে। কি আসতে বলেন কেন? জোরে বলেন। যদি বলেন বাংলাদেশে আপনি আইন চালু করবেন ইসলামী আইন, ভালো, আলহামদুলিল্লাহ আমরাও মানি, করেন, আলহামদুলিল্লাহ করলে আরো ভালো, কিন্তু 100% কি হবে? না, হবে না। কারণ বিশ্বের সাথে আপনাকে আদান প্রদান, লেনদেন, অর্থনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যাংকের সাথে আপনাকে করতেই হবে। না করলে এই 18 কোটি জনপদে আপনি ভাব দিতে পারবেন না। সামান্য একটু ডান বামে বেগুন 120 টাকা খাচ্ছেন, পরবর্তীতে পর্যায়ে যদি বিশ্ব থেকে আমরা আলাদা হয়ে যাই, সারা ওয়ার্ল্ড থেকে অর্থনীতি থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, তো 500 টাকা কেজি বেগুন খুঁজে পাবেন না। কথা মনে হয় বুঝেন না আপনারা? তাহলে বুঝা গেল বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব অর্থনীতি থেকে আমরা কখনোই দূরে থাকতে পারবো না, এটা সম্ভব না। বিশ্ব বাজারের সাথে আমাদেরকে সমান্তরে অর্থনৈতিকভাবে লড়াই করে যেতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড নীতিমালা মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা যখনই করবেন তখন এই সুদের লেনদেন আদান প্রদান চলতে হবে, করতে হবে, কিছু করার নাই। তার মানে বোঝা গেল এই 5 জন খলিফা যেইভাবে কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণ বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে, এইভাবে আর সম্ভব হবে না। আর একজন হবেন, তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন আমার মাহদী, আমার নসলে, আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে আল্লাহর কালেমার পতাকা আকাশে উড্ডীন করেছি, পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম করেছি, আমার মাহদী ঠিক ওই নিয়মে, ওই রুলসে, ওই তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাঝখানে ওইভাবে আর কারো হবে এটা আমার জানা নাই। তবে আল্লাহ রাসূল বলে গেছেন আল খেলাফতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, এরপর আর কোনোদিন এইরকম খেলাফত আসবে না। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, পদ্মা নদী শুকিয়ে চর পড়ে যাবে। আল্লাহ রাসূলের একটা বাক্য কখনো মিথ্যা পর্যবসিত হবে না, হবে না। আসমান ভেঙে গেলেও হবে না, পৃথিবীতে আগুন ধরে গেলেও আল্লাহ রাসূলের একটা কথার ডান বাম হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটু ধাক্কা ধুক্কে দেখি সামনের দিকে আগানো যায় কিনা। যদি যায় তাহলে সামনের জায়গাটা একটু পুরা করে দিলে অনেকে পিছিয়ে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। একটু জিকিরে হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ ও নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে ওই সময় একজন গভর্নরকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, হে গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিয়েছ? অর্থাৎ মুসলমানদের কোন গোয়েন্দা ডিভিশনের গুরুত্বপূর্ণ কাজ, বুঝতেছেন, সেটা মুসলিম খেলাফত। মুসলিম খেলাফতের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিলা? তখন ওই গভর্নর ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল? তখনকার দিনে সে কয়, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তাতে আমি কাফেরকে দায়িত্ব দিয়েছি, তাতে কি হয়েছে? রাসূলের বাপ মা কাফের ছিল, আপনি জানেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুজাদ্দিদ। উনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শতাব্দীতে একজন করে বা একাধিক মুজাদ্দিদ আসবে। মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি সেই দিন শব্দ করলেন, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই বলিস কি রাসূলের আব্বা আম্মা কাফির? রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? আমি তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম। দুরহানা প্রমাণ, চলে যা, মুসলমানদের গভর্নরি পদে তোকে দায়িত্ব দেওয়া যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আপনি ইমানের তেজ দেখছেন? প্রকৃত মুসলমানের ইমানের তেজ দেখছেন? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত পা কেটে ফেলতাম, রাসূলের আব্বা আম্মাকে তুই কাফের বলতেছিস? শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, হুব্বে রাসূল দলিল দিয়ে হয় না, এটা অন্তর থেকে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না ভাই, এটা অন্তর থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। রঙ্গিলা রাসূল বই লেখছিল ভারতের এক লেখক। সারা ভারতবর্ষ তখন এক ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ পুরোটা এক ফ্রন্ট, এক স্থান, হিন্দুস্থান বলা হতো বা ভারতীয় উপমহাদেশ বলা হতো। হিন্দু বলতে কোনো ধর্মের নাম না, হিন্দ এটা একটা শব্দ। এই অঞ্চলটাকে প্রাচীন কাল থেকে হিন্দ বলা হতো। হিন্দু কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দুস্থান একটা অঞ্চলের নাম, এই অঞ্চলটাকে প্রাচীন কালে হিন্দ বলা হতো। প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। এই হিন্দ থেকে হিন্দুস্তান হয়েছে, মনোযোগ দিয়ে। এটা ছিল হিন্দুস্তান। তো পাকিস্তানের লাহোরের যুবকের নাম ইলমুদ্দিন, কোন রকম মক্তবে পড়ছে, কাঠ মিস্ত্রি যুগাইলে ছিল, বুঝতে পারছেন? সেই জমানার ব্রিটিশ আমলের যুগাইলে মানে 2-1 পয়সা বেতন পেত, সারাদিন পরিশ্রম করে পেটে ভাতে কাজ করত। এরকম কিছু যুগাইলে আমাদের দেশে আছে না? দেখবেন ওই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কিছু ছেলেপেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করা। পেটে ভাতে দিনে 50 টাকা দিলে থাকবে, না চলে যায়। তো গরিব মানুষের বাচ্চা ও কি করবে? গরিব মানুষ ও পেটে ভাতেই কাজ করে। আবার অনেকে থাকতেও বেতন দেয় না, এটা একটা জুলুম, অন্যায়। কথা কোন ঠিক কিনা? ব্যবসা ভালো, কিন্তু ওই গরিব মানুষ ওরে বেতন দেয় না, ওরে খাটায়, পরিশ্রম করে, এগুলো অন্যায়। জোরে বলেন কি? একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? অন্যায়, অন্যায়, এটা অন্যায়। এ কোরআন আল্লাহ বলছে অন্যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় আর ইহসান করবা, দয়া করবা, দয়া, দয়া, দয়া করবা, দয়া। অন্যায় করো না, তোমরা দয়া করো।
আল্লাহ এটা শিখেছে। আল্লাহ দয়াশীল, দয়া কর্ণেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ দয়াশীল, দয়া কর্ণেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পবিত্র, পবিত্র খাবার খাওয়ানোওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পাক, পাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। এটা মনে রাখবে। আল্লাহ দয়াশীল, দয়া কর্ণেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। দয়া করবেন না, হাসরের ময়দানে দয়া পাবেন না। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, হাসরের মাঠে আল্লাহ আপনাকে দয়া করবে। দুনিয়াতে মানুষকে দয়া করবেন না, হাসরে আল্লাহ আপনাকে দয়া করবে না। চির সত্য কথা, না হলে আল্লাহর কালাম মিথ্যা হবে, আল্লাহর জবানের কথা মিথ্যা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ভাই আমার, মাবাসী মনোযোগ দিবেন। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, দয়া করবেন, ভালোবাসবেন, দয়া করবেন। আল্লাহ দুনিয়াতে দয়া না করলে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া করবে না। অহংকার করবেন না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন উম্মত যেন আমার চাদর ধরে না টানে। উম্মতকে বলে দেন উম্মত যেন আমি আল্লাহর চাদর ধরে না টানে। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি যদি আমার পাগড়ি ধরে টেনে খুলে ফেলে দেন তাহলে আমার কি অপমান হবে না? অবশ্যই অপমান হবে। আপনি আমার জুব্বা ধরে টানলেন, আমি রাস্তা দিয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি আমার জুব্বা ধরে টানতেছেন, আমি অপমান হব। আল্লাহ ডাক দিলেন, বন্ধু উম্মতকে বলে দেন আমার আপনার উম্মত যেন আমার চাদর ধরে না টানে। আল্লাহর নবী পেরেশান, ইয়া রাব্বি বলো কি? তোমার চাদর ধরে আমার উম্মত টানে, তোমার চাদর আবার কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর, আমি সারা সৃষ্টি জগতে আর কারো অহংকার হতে পারে না। অহংকার একমাত্র আমি আল্লাহর হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার হতে পারে না। হুজুর আপনি বলে দেন অহংকার আমি আল্লাহর চাদর, আপনার উম্মত যত অহংকার না করে আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। চির সত্য কথা মনে রাখবেন, অহংকার করবেন পচে যাবেন। সে বক্তা হোক, আলেম হোক, জালেম হোক, জাহেল হোক, ব্যবসায়িক হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক, অহংকার করবেন পচে যাবে। অহংকার করবেন ধ্বংস হবে, অহংকার করবেন ধ্বংস হবে। দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হবেন। আল্লাহ আপনাকে কোন দিন কোন সময় বঞ্চিত, বঞ্চিত, লাঞ্ছিত করবে আপনি নিজেও জানেন। কি কথা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন হবে? অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। আমাদের ছেলেরা অনেক সময় বুঝে না, ওইভাবে আঘাত করে দাও। আল্লাহ এইভাবে ফয়সালা করে। সেই কঠিন হাসরের মাঠে নবীজি বলতেছেন, আমি যা চাবো আল্লাহ তাই দিই। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাবেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার একটা উম্মত দোজখে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব। আর একটু জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কিন্তু মেধা তো প্রখর। সাহিত্যে, গ্রন্থে, প্রবন্ধে বাংলাদেশে অদ্বিতীয়, বাংলা সাহিত্যের ভিতরে অদ্বিতীয়। রবীন্দ্রনাথ ঠাকুর ধনী ছিলেন, জমিদার বংশের সন্তান ছিলেন। তিনি অনেক লেখাপড়া করেছেন, দেশে বিদেশে স্টাডি করেছেন। কিন্তু কাজী নজরুল দেশে বিদেশে এত স্টাডি করার কোনো সুযোগ হয় না, আন্ডার ম্যাট্রিক। তাও কোনোদিন গেছেন স্কুলে, যান নাই। কাগজের অভাবে, পয়সার অভাবে মা তাকে নাম দিয়েছিল দুখু মিয়া। পেট ভরে মা তাকে খাইতে দিতে পারত না, এই জন্য নাম দিয়েছিল দুখু মিয়া। উনি লেখার মতো কলমও ছিল না, কাগজও ছিল না। সেই দুর্ভেদ্যের সময় উনি যা লিখে গেছে
উনি যা লিখে গেছে রবি ঠাকুর 2 বার জন্ম হলো, আমার মনে হয় এটা অসম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভব হবে, কারণ তিনি ধনী ছিলেন, জমিদার ছিলেন, তার কাগজ আর কলমের অভাব ছিল না। কিন্তু গাজী নজরুল দরিদ্র ছিলেন, কাগজ কেনার পয়সা ছিল না। তারপরেও তিনি যা লিখে গেছেন, উনি যদি কাগজ কলম কেনার পয়সাই থাকতো, আর যদি গ্রন্থ প্রবন্ধ সংরক্ষণ করার ওনার জায়গায় থাকতো, তাহলে বাংলাদেশে এই বিশ্ব সাহিত্যে ওনাকে অবশ্যই বিশ্বকবি হিসেবে দেখা লাগতো। ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, উনি মুসলমান হয়ে জন্ম নিয়েছে। বুঝতে পারছেন? উনি মুসলিম ছিলেন, উনি ব্রিটিশ বিরোধী ছিলেন, হকের পক্ষে কথা বলতেন। কি কথা বলেন ঠিক কিনা? ইনসাফের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, যার কারণে ওনাকে দেওয়া হয় নাই। উনি কবিতার ছন্দে আমার রসুলের শান একটা বলতে যে কি চমৎকার বলেছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হাজির উপস্থিতি, আমি কোন ভাষা থেকে আমার রাসূলের সম্মান এবং মর্যাদা বুঝাবো আমি জানি না। শুধু এতটুকু বুঝে যাবেন, মেহশরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আদালতের সামনে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব এবং জিন জাতি, সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। আজকে দুনিয়াতে যারা ধনী, আজকে দুনিয়াতে যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তিরা আল্লাহর আদালতে অপমানিত হবে। দুনিয়ার অনেক অসম্মানিত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা সম্মানিত হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা রিকশাওয়ালা মনে করেন, যদি অন্তরে তাকওয়া থাকে, রাসূলের মহব্বত থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। দুনিয়াতে যাকে অনেক সম্মানিত দেখতেছেন, হয়তো কিয়ামতের ময়দানে সে অসম্মানিত হয়ে যাবে। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আদালতে আল্লাহর সামনে সিজদায় পড়ে মাথা নত করে পড়ে থাকবে। নবী আলাইহিস সালামগণ তারা আল্লাহর আদালতের সামনে চিন্তিত হয়ে বসে থাকবে। গুনাহের জন্য তারা চিন্তিত হবে না, কারণ নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। পেরেশানির জন্য চিন্তিত হবে না, আল্লাহর কাহারিয়াত দেখে চিন্তিত হয়ে যাবেন সেই দিন, যে আল্লাহকে কি করে আজ নরম করা যায়। ঠিক তখনই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আরশে আল্লাহর ডান পাশে নিয়ে আল্লাহ সম্মানের আসনে আমার নবীকে মহা সম্মানিত করে রাখবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ বলেছেন, আসা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনে যত জায়গা আল্লাহ আসা শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটা জায়গা আল্লাহ বলেছেন আসা। আসা শব্দ ব্যবহার করেছেন এই জন্য অবশ্যই আল্লাহ প্রদান করবেন। আল্লাহ বিষয়টাকে গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ আসা শব্দ ব্যবহার করে দিয়ে বলেন আসা। কিন্তু বাহ্যিক অর্থ দ্বারা হলো সম্ভবত। আসা শব্দের বাহ্যিক অর্থ হলো সম্ভবত।
কিন্তু আমার রাসূলের বেলায় যতবার আল্লাহ আসা শব্দ ব্যবহার করেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এখানে আশা দিয়ে সম্ভবত হবে না, আশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বুঝিয়ে দিলেন, বন্ধু আপনাকে অবশ্যই দিব, নির্ভুল ভাবে দিব। ওয়াদা আমি আল্লাহ করলাম, আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে অবশ্যই আমি রব্বুল আলামিন মাকামে মাহমুদা বানাবো, সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছে। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ভাই কত গুণ? জোরে বলেন। সব উম্মত থেকে কত গুণ? সব উম্মত থেকে কত গুণ? আরে এই মর্যাদা দেখে নবীরা পর্যন্ত আফসোস করে বলেছিল, ইয়া রাব্বি আমাদেরকে ওই নবীর উম্মত বানায় দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মসজিদে জুতা চুরি করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মানুষের জমি কেড়ে নেই, আমরা টাকা মেরে দেই, কি কথা কর ঠিক কি না? আমরা এটা করি, অথচ আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। 70 গুণ, 70 গুণ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই কোরআনে আমার রব বলে দিলেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, সর্বোচ্চ সম্মান দিলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সমগ্র জাতি থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি রব দিলাম। তোমরা দুনিয়াতে 2টা কাজ করবে, একটা ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা খারাপ কাজ থেকে তোমরা ফিরে রাখবা। মনোযোগ দিন ভাই আমার। শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা শ্রেষ্ঠত্ব পেলাম। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই প্রবাদটা আপনাকে বুঝাচ্ছি। এখানে মেজবাউদ্দিন চৌধুরী সাহেব হচ্ছেন এক মসজিদের মতো। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আজকের প্রধান অতিথি মেজবাউদ্দিন চৌধুরী সাহেবকে দিয়ে কি মসজিদ, না মসজিদ দিয়ে মেজবাউদ্দিন চৌধুরী সাহেব? জোরে বলেন। মসজিদ দিয়ে মেজবাউদ্দিন চৌধুরী সাহেবের সম্মান বাড়ছে, কি কথা বল লাগে? আজকে যিনি গিয়াসউদ্দিন খান আছে, এই মসজিদের সভাপতি, উনাকে দিয়ে মসজিদ, না মসজিদ দিয়ে উনি? মসজিদ দিয়ে উনি, উনাকে দিয়ে মসজিদ না। প্রশ্ন করি, আমাদেরকে দিয়ে কি নবী, না নবী দিয়ে আমরা? বুঝে গেছেন? আমাদেরকে দিয়ে রসুল না, বরং রসুল দিয়ে আমরা। নবীর কারণে আল্লাহ আমাদেরকে সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা, রসুলের কারণে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা বুঝে যাবে। এই যে মসজিদ, এই মসজিদটা কোন মসজিদকে কেন্দ্র করে জানেন? বাইতুল্লাহকে কেন্দ্র করে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। হাবিব, আমি প্রথম যে ঘর বানাইছি এটা বাক্কা, আমি এটাকে কেন্দ্র করে তামাম বিশ্ববাসীকে হেদায়েত করব। এই জন্য বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য জায়গায় 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 মসজিদ আল্লাহ বানিয়েছে। আপনাদেরকে দিয়ে মসজিদের খেদমত করার তৌফিক আল্লাহ দিয়েছে।
এজন্য আল্লাহ যাকে কবুল করে তাকে দিয়ে মসজিদ বানায়, তাকে দিয়ে মসজিদের খাদেম বানায়, মসজিদের ইমাম বানায়, মসজিদের মুয়াজ্জিন বানায়, মসজিদের মুতুল্লি বানায়, সভাপতি বানায়, ক্যাশিয়ার বানায়, সদস্য বানায়, সেক্রেটারি বানায়, মসজিদের মুসল্লি বানায়, খাদেম বানায়। আল্লাহ যারে কবুল করে তারে বানায়। কথা বল না কেন, ঠিক কিনা? সবাই হতে পারে না, সবাই হতে, যারা বলেন সবাই হতে। এই ঘরকে সম্মান করলে মূলত কাবাকে সম্মান করা হয়। কাবা হচ্ছে সব মসজিদের মা। সব মসজিদের কি? যারা বলেন সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সব মসজিদ, সব মসজিদকে দিয়ে কাবা না, কাবা দিয়ে সব মসজিদ। নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। এজন্য আরবির প্রবাদ হচ্ছে শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। এজন্য আপনাদেরকে বুঝতে হবে, এগুলো কিছু কথা আছে আপনাদেরকে বুঝতে হয়। উম্মত দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত। আমরা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে রাসূল দিয়ে, আমাদেরকে দিয়ে রাসূল সম্মানিত হন নাই। নবীর গুণে নবী নিজে সম্মানিত। এজন্য শেখ সাদী কবিতার ছন্দে লিখেছেন, বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও নবী, আপনার গুণে আপনি পূর্ণতা পেয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর গুণে নবী নিজে পূর্ণতা পেয়েছেন। আমাদেরকে দিয়ে রাসূল পূর্ণতা পান নাই, বরং নবীকে দিয়ে আমরা পূর্ণতা পাই। কি কথা কন না কেন? এই জন্য রাসূলকে তাজিম করা, এটা মূলত আল্লাহকে তাজিম করা। নবীকে সম্মান দেওয়া মূলত আল্লাহকে সম্মান দেওয়া। রাসূলকে খুশি করা মূলত আল্লাহকে খুশি করা। নবীর আদর্শ মানা মূলত আল্লাহর আদর্শ মানা। নবীর অনুসরণ করা মূলত আল্লাহর অনুসরণ করা। রাসূলকে বেজার করা মূলত আল্লাহকে বেজার করা। রাসূলের শানকে ছোট ছোট করে দেখা মূলত আল্লাহর শানকে ছোট করে দেখা। আমাদের দেশে অনেকে বুঝে না, তো অনেকেই বুঝে না। একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বক্তব্য হলো রাসূল কারীমের আব্বা আম্মা দুইজন কাফের ছিলেন, তারা জাহান্নামে চলে গেছে। আচ্ছা, আপনারা কি মনে হয় আপনাদের কাছে এই কথা বলার পরে আল্লাহ রাসূল খুব খুশি হয়, তাই না? বিরাট খুশি হয় নবী। তার ডাইকে নিয়ে হাসরের ময়দানে আদর যত্ন করে হাউজে কাউসারে পানি খাওয়াইয়া এরপর বেহেশত পাঠাই দিবে যে উম্মত রে, তুই বিরাট মৌলবী ছিলি, আমার আব্বা আম্মারে কাফের মানে জাহান্নামে পাঠাইছস, আজকে তোর বেহেশত দিয়ে দিই যা। এরকম কিছু ছাগল ফাগল বাংলাদেশে বহু আছে। এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এগুলি থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে, বিশ্বাসকে বাঁচাইতে হবে। আপনি জানেন কত বড় বিধ্বংসী বক্তব্যটা? আপনি যদি এসে আমাকে বলেন ফরিদি সাহেব আপনার বাপে গরু চোর, তো আমি আপনার এনে চা খাওয়া বসে, ভাই আপনি আমার আব্বারে গরু চোর পেয়েছেন, তা আপনার চা খাওয়াই কিছু টাকা পয়সা দেই, ওই সামনে হোটেল মোটেল আছে, ভালো যত্ন খেয়েটাই আসে। আপনি আপনার কাছে এসে যদি আপনার মাকে কেউ গালি দেয়, ধরেন আপনার মাকে বেশ্যা বলবেন, তা আপনি কি ভাববেন? তার সুমা দিবেন? হ্যাঁ? তা আপনার মা যদি খারাপ হয়, তারপরে যদি আপনার মা সম্পর্কে বাজে কথা বলে, তারপর আপনার রক্ত হিট হয়ে আসে। এই কথা কন না কেন? কারণ কি? কারণ হচ্ছে সন্তান কলিজার ভিতর থেকে মাকে ভালোবাসে। আল্লাহ রাসূল যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যে বাবা নসল দিয়ে রাসূল পৃথিবীতে আসলেন, সেই বাবাকে আপনি জাহান্নামী কাফের বলে জান্নাতে যেতে চান, লজ্জা করে না? শরম করে না? লজ্জা করা তো উচিত মুসলমানের। আপনি তারা সাহায্য করেন, আপনার লজ্জা করে না? বুঝতে হবে, এটা আপনাকে বুঝে যেতে হবে। এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনাই। প্রিয় উপস্থিতি আমার, আহা, তো জুরাইশ তখনই ধাক্কা দিয়ে বলতেছে, বলো তোমার মালিককে।
বাচ্চার জবান খুলে গেল, বাচ্চা ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষ, তোমরা যাকে আমার ব্যাপারে অপরাধী ভাবতেছ, জোরাইজ আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বুজুর্গ, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই, আমি একটা রাখালের মাধ্যমে দুনিয়াতে আসছি। ওই রাখালের নাম অমর, সে ওনার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাইতো। আমার এমা তার সঙ্গে জেনা করেছে, আমি সেই জেনার ফসল। হযরত জুরাইজ আসমানের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতেছিলেন। যুবক যারা ওনাকে মেরেছিল তারা এসে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, হুজুর ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে বানায় দেব। জুরাইজ বলতেছিলেন, আরে যুবকরা, তোমাদের উপরে আমি ক্ষুব্ধ না, আমি রাগান্বিত না, আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী, কারণ তোমরা তো আমার উপর ভুল বুঝেছ, তোমাদের খানকা স্বর্ণ রৌপ্য দিয়ে বানাইতে হবে না। আমার মার 3 দিন ধরে মা আমাকে ডেকেছিল, আমি মার ডাকে সাড়া দেই নাই, আমার মা আমার বদদোয়া করে গিয়েছিল রে যুবকরা, সেই বদদোয়ার ফসল আজ আমি পেলাম। আমার মা বলেছিল, আল্লাহ দুনিয়াতে কোন পতিতা খারাপ নারীর অপবাদ না দিয়ে আমার কবরে দিও না। আমার মায়ের সেই দিনের বদদোয়া আজ কবুল হলো রে যুবকরা, তোমাদেরকে আমি উপর বেজার না, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা আমাকে মেরেছ সেই জন্য ক্ষমা করেছি, কিন্তু আমার মায়ের বদদোয়ার কারণে আমি আজ এই পরিস্থিতির শিকার হয়েছি। তোমাদেরকেও বলি, এ যুবকরা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের অবাধ্য হবে না, অবাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না, তা না হলে জুরাইজের চাইতেও কঠিন পরিস্থিতির শিকার তোমাদের হতে হবে। আল্লাহ রাসূলের পবিত্র জবানের ঘটনা, এটা একবার সুস্পষ্ট বিশুদ্ধ ঘটনা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতেছি, সেই জামানার উম্মতের দেখেন, এত বুজুর্গি থাকার পরেও আল্লাহ তারে মাফ করে নেয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে নাই। অতএব আপনাদেরকে বলবো, এই পিতামাতার প্রতি অনুরক্ত হবে, মহব্বত রাখবে, সম্পদ কম হোক বেশি হোক। শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, মা বাবার খেদমত থাকলে সন্তান পৃথিবীতে 3টে জিনিস পায়। 1 নম্বর হায়াত পায়, 2 নম্বর দৌলত পায়, 3 নম্বরে ইজ্জত পায়। হায়াত, দৌলত, ইজ্জত, হায়াত, দৌলত, ইজ্জত, হায়াত, দৌলত, ইজ্জত, 3টে জিনিস সে দুনিয়ার থেকে পাবে, আল্লাহ তাকে দেবে। হায়াত, দৌলত, ইজ্জত। এই জন্য পিতামাতার প্রতি বেশি বেশি দোয়া রাখবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়, নেক সন্তানের দোয়া কবুল হয়। কবরস্থানে যে দোয়া করবেন, বাড়িতে তলবে ইলম রাখবেন, এলাকার মুরব্বীদেরকে ডেকে দোয়া করাবেন, কোনো নিষেধ নেই, করাবেন। জিকিরের মজলিস ঘরে কায়েম করবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ঘরকে কবর বানায়ো না, বাড়িতে জিকিরের মজলিস কায়েম করবেন। মিলাদ শরীফের মতো সুন্দর জিকিরের মজলিস আর কি হতে পারে, যেখানে আল্লাহ রাসূলের দুরুদ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহর জিকির আছে, দুয়া আছে, হ্যাঁ, এরপরে আপনার তবারুক আছে। তো অসুবিধা কি? বলবেন, হুজুর জিলাপি না খাইলে কি হয় না? এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। সহিহ বুখারীতে রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর না থাকে তাহলে তোমার ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন না মারহাবা? খাওয়াইতে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করছে। এখন এখানে যদি কেউ মনে করে যে এই কমিটি গরু খাওয়াই দেখায় লোক বেশি যায়, কেন এ কথা বলবেন কেন? রিজিক আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ায়? না, জোরে বলেন তো। আপনার বরাত দিয়ে যাহা আছে আপনি পাবেন, তা ওনার মাধ্যম দিয়ে হোক আর ওনার মাধ্যম দিয়ে হোক বা আরেকজনের মাধ্যম দিয়ে হোক, আপনার বরাতে যেটা আছে ওটা আপনি খান।
আল্লাহ আমার দিয়ে হয় বা আরেকজনকে দিয়ে হোক বা আরেকজনকে দিয়ে হোক আল্লাহ খাওয়ায়, কিন্তু আপনার বরাতে যেটা সেটা আল্লাহ আপনারই খাওয়ায়। কি কথা ঠিক কিনা? মাঝখান দিয়ে একজনের বরাত দিয়ে আরেকজনের মাধ্যম দিয়ে আল্লাহ খাওয়ায়। বুঝতে পারছেন? এগুলি করবেন। এখন আপনাদেরকে বলি, বলেন বাড়িতে একটা কুত্তা নিলেন, একটা কুকুরের বাচ্চা আপনি বাড়িতে নিছেন, তো গলার মধ্যে রশি ধরে বেঁধে রাখছেন, আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাবার দিলেন না, না খেয়েও মরে গেল। এই কুকুরটা আপনার বাড়িতে না খেয়ে মরে গেল, বলেন আপনার কি জান্নাতের আশা করতে পারেন? হ্যাঁ, ওই একটা জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? ও আপনার কারণে কষ্টে তিলে 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 না খেয়ে মরে গেছে, ওটার হিসাব দিতে পারবেন? বুঝে যাবেন। একটা কুত্তাকে ক্ষুধার্ত রেখে যদি আপনি জান্নাতের হিসাব করতে না পারেন, তাহলে মানুষকে খাওয়াইলে আরো কি পরিমাণ হয় বুঝে নেবেন। অতএব কেউ যদি খাওয়ায় তাকে আপনারা নিষ্ক্রিয় করবেন না, তাকে উদ্বুদ্ধ করেন। এগুলো অন্যায়, এটা অসুস্থতা, এটা মানে কি বলে আপনার এই সংকীর্ণ মন মানসিকতা। একজন খাওয়াচ্ছে, আপনি ধরো উদ্বুদ্ধ করেন, আল্লাহর বান্দা তুমি খাও, তোমার সামর্থ্য আছে খাও। আমাদের মাদ্রাসায় তলবে এলেম আছে, তাদেরকেও খাও। গরিব মিসকিন আছে, তুমি তাদেরকেও খাও। তোমার আত্মীয় স্বজন আছে, তুমি খাও, তোমার যদি সামর্থ্য থেকে খাও, অসুবিধা নেই। উদ্বুদ্ধ করে, সংকীর্ণ মনা পরিহার করে উদ্বুদ্ধ করেন বান্দাকে, আল্লাহর দিকে ডেকে আনার জন্য উদ্বুদ্ধ করে। বিভিন্ন মাধ্যমে মানুষ আল্লাহর দিকে ডাকতে হয়। কেউ বই লেখে ডাকে, কেউ ওয়াজ করে ডাকে, কেউ ওয়াজ সাজায় ডাকে, কেউ পীর মুরিদি করে ডাকে, কেউ হেঁটে হেঁটে বাজারে দোকানে বসে ডাকে, কেউ জিকিরের মজলিস কায়েম করে ডাকে, কেউ তালিম তরবিয়ত দিয়ে ডাকে। তো ডাকুক না, যে পদ্ধতিতে ডাকুক, সে আল্লাহর দিকে ডাকতেছে, ডাকতে থাকুক। সবাই আল্লাহর দিকে ডাকতে থাকুক। তা আমরা এগুলো পরিহার না করি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করি। যে লোকটা বাড়ি মিলাদ দেয়, আপনি তো ভাবতেছেন যে খুব অন্যায় করে ফেলছে, ধরেন বিরাট আপনার দৃষ্টিতে অনেক বড় অন্যায়। এই লোকটা বাড়িতে মিলাদ দেয়, মিলাদ দিয়ে কি করে? চেয়ারম্যানিতে দাঁড়াবে, টেন্ডার মেন্ডার পাবে, তো কি পাবে? সে তো একটু নিয়ত করে যে আমার বাড়িতে আল্লাহর বান্দারা আসবে, একটু দোয়া খায়ের করবে, বিনিময়ে আমি এই আমার সামর্থ্য অনুযায়ী কিছু মেহমানদারি তাদেরকে করবো। তো করুক না, সে যদি আপনার 10 জনকে মেহমানদারি করতে চায় তো করুক। তা আপনি একটু দোয়া করবেন না তার জন্য? তার বাড়ি খাবেন, তা আপনি একটু দোয়া করবেন না? আমাদের দায়িত্ব আছে না? একজনের বাড়ি যদি কেউ আমাকে খাওয়ায়, তার জন্য দোয়া করতে হয় না? করতে হয় তো, তার জন্য দোয়া করতে, যে আল্লাহ সে আমাদের খাওয়াইছে, তুমি তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করো। একটু দোয়া করেন না, অসুবিধা কি? এগুলি পরিহার করতে হবে। এগুলি নিয়ে ঝগড়া বাড়াইয়া সমাজ আর কিছু করেন না। আমাদের দেশের নারী সমাজ এমনি বেলাইনচিত হয়ে গেছে, লক্ষ লক্ষ যুবক বেলাইনচিত হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত, কথা কন নাকি ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত। যে দেখবেন এই পাড়া ওই মেয়ে মোটরসাইকেল পাইলে সামনে মুরব্বিও চিনে না, বাবু চিনে না, মুরব্বিও চিনে না, বাবু চিনে না। আজকে আমার হাসনাবাদে এই আসার সময় এক ছেলে বলতেছে, হুজুর দোয়া করে দিয়ে, মোটরসাইকেল চালাইতে যে হ্যাঁ এক হাত কবরে চলে গেছে। ছেলে পেলেরা বুঝে না যে এটা পড়ে গেলে শেষ, হাত যাবে না, হয় পা যাবে না, চোখ যাবে না, জীবন চলে যাবে। ওরা বুঝে না, ওরা মনে করে যত ঢকালা মোটরসাইকেল তত আমার ক্রেডিট। না, ক্রেডিট এটাতে না। যদি ক্রেডিট নিতে চান, যুবক আপনাকে বলতেছি, ক্রেডিট যদি নিতে চান তাহলে মাওয়া আশেপাশে যত গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, ঘরে খাবার দিয়ে আসে। ক্রেডিট যদি নিতে চান তাহলে দেখেন কোন অসুস্থ ব্যক্তি আছে কিনা, তার ধরে নিয়ে ডাক্তার দেখে চিকিৎসা করান, এটা হলো ক্রেডিট। এগুলি করে আল্লাহ মানুষকে এগুলি করার জন্য পাঠাইছে। আল্লাহ দাম্ভিকতা দেখানোর জন্য, অহংকারের জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ মানুষকে পাঠাইছে মানুষের উপকার করার জন্য, ঠিক কিনা? এগুলি করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহর কসম করে বলতেছি, ফরিদি সাহেবের পাগড়ি সুন্দর, ফরিদি সাহেবের বয়ান সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ সুন্দর, ফরিদি সাহেবের কথা সুন্দর, ফরিদি সাহেবের নামাজ সুন্দর, ফরিদি সাহেবের কণ্ঠ সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ শুনে বহু মানুষ মুগ্ধ হয়ে বসে থাকে। কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ পড়ে
সকালবেলা খেয়ে দে বিশ্রাম করলাম, আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা কাটালো, ফরিদি সাহেব তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ তাকে জান্নাতে পাঠাবে না। কথা মনে রাখবেন, দিন বুঝে যাবে, দিন বুঝে যাবে, মানুষের উপকার হয় কাজ করে। এগুলি আল্লাহ আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ আপনার অন্য কারণে পাঠাইছে না, আল্লাহ এগুলি করার জন্য দুনিয়াতে পাঠাইছে। ক্রেডিট যদি নিতে চান, হত দরিদ্র গরিব মিসকিন দেখে তাদের ঘরে খাবার দিয়েছেন। কোন মা যদি অসুস্থ থাকে, বৃদ্ধ ধরে নিয়ে ভালো ডাক্তার দেখায়, তার সেবা করান, চিকিৎসা দেন, ওষুধ কিনে দেন, এটা হলো ক্রেডিট। খালি মোটরসাইকেল চালা ভালো করে ঘোরার, এটা কোনো ক্রেডিট না। ওই পার্কে মার্কে যেখানে সেখানে চলে যাবেন, ক্রেডিট দেখাবেন আমার অনেক পয়সা আছে, এটা কোনো ক্রেডিট না। ক্রেডিট হলো গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, গরিব মানুষের চিকিৎসা করা, গরিব মানুষের খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক কি না? এগুলি আল্লাহ করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন। খোলা পেয়ারা 80 দিন এইটা করতেন, রাত্রিবেলা ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় না, কে কি করে, ঘুরে ঘুরে দেখতেন। হযরত ওমর একদিন রাতের আধারে ঘুরতে ঘুরতে তিনি বেদুইন পল্লীর দিকে রওনা করলেন। হযরত ওমর, বুঝতে কি কোনো অসুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এই কথা যদি না বোঝা যেতে বলবেন যে হুজুর আমরা স্পষ্ট বুঝতেছি না, তা আমি চেষ্টা করবো। ভাইরে, একটা মাহফিল মানে 1 বছরের একটা চিন্তা চেতনা থাকে। এই যে আজকে শেষ হবে, কালকে থেকে আবার এই কমিটি আস্তে 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 তিলে 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 আগামী বছরের জন্য জমা। ওলামা একরাম আসবে, কথা শুনবে, আপনারা তাদের কথা শুনবেন। তা আমি যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, তাহলে আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকে। কথা ঠিক কিনা? আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকবে আমি যদি আপনাকে বুঝাইতে না পারি। আর যদি 10 জনের ভিতরে একজন বুঝা বাড়ি চলে যায়, তাহলে ভাই আমার এই সবার পরিশ্রমটা আজকে সার্থক হবে। শোনেন, যে দান করে, আমাদের দেশে ধনীরা দান করে না। ধরেন আমাদের মেজবাউদ্দিন চৌধুরী সাহেব, তিনি এই অঞ্চলের জন্য রমজান মাসে কিছু দান সৎকার, চাল ডাল প্যাকেজ করে উনি নিয়ে আসছে, সব গরিবের বাড়িতে উনি দেবে। তো আপনি কি করলেন? মেজবাউদ্দিন চৌধুরী সাহেবের সাথে আপনি তাকে সাহায্য করলেন, তার মাল ধরে মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি পৌঁছাইছে। উনি 50 লক্ষ টাকার মালও যদি দান করে, যেই 50 লক্ষ টাকার যে সওয়াব হবে, আপনি মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি দিয়ে আসছেন, ওনারা সাহায্য করছেন, ওই একই সওয়াব আল্লাহ আপনারা আল্লাহ ভাই দিবেন। কি আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে দেনেওয়ালা আর বাটনেওয়ালা বুঝছেন না, যে বিলাই বাইটে বেটে দেয়, দিয়ে আসে, পৌঁছায় যায়। তাহলে যিনি পয়সাওয়ালা আর যিনি সাহায্য করনেওয়ালা, দুজনকে আল্লাহ সমান নেকি দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কেন দিলেন? এটা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইছেন। যদি এই রাসূলের উম্মত না হতেন, তাহলে এটা পাইতেন না। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে টাকা আপনার না, টাকা আরেকজনের, শুধু আপনি সাহায্য করছেন, তাতে আপনার নেকি। আপনারা যে আসছেন, বসছেন, মুখ দিয়ে জবান দিয়ে কথা দিয়ে সাহায্য করছেন, আজকে মাহফিল হওয়ার জন্য সবার যে নাকি, সবার সে নাকি। যারা টাকা দিয়েছে তারও নাকি, যারা আপনি সাহায্য করছেন কথা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, তারও সে একই নাকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কি আপনার মতো গরিব টরিব নেই, কিপটে টিপটে নেই, আল্লাহর অভাব টভাব পড়ছে নেই। আল্লাহ দিতে চায়। যা বান্দা, নিয়ে যা বান্দা, নিয়ে যা। আল্লাহ দিতে চায়, আমরা দিতে চাই না।